কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে, কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে, কালো কোকিল তুই ডাকিস না। টপকা টপকা গুছি মাইরো দেরি কইরো না, সময় মতো কাম না ছাড়লে ইজ্জত থাকবে না, কালো কোকিল তুই ডাকিস না। মহাভারতে যে ভোগালয় নামটি শোনা যায় তার অস্তিত্ব মূলত গাজীপুর কেন্দ্রিক। ভদ্রপুরাণ, যেখানে আমরা ভদ্র নামক জায়গাটি দেখি, এটি মূলত গাজীপুর। এবং আইনি আকবরী থেকে গ্রন্থ থেকে জানা যায় যে এটি হলো সেই ভাওয়ালগড়ের জায়গা। এখানে অনেক পুরনো লোকজ সংস্কৃতি ছিল, যেটি এতদিন সংরক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করে না। গোটা বাংলাদেশে এরকম নানান অঞ্চলে নানান লোকজ সংস্কৃতি ছিল, যার মাধ্যমে তার একটি সংস্কৃতি বা একটি সভ্যতা বা একটি জাতির বা একটি অঞ্চলের চরিত্র জানা যায়। একদিকে যেমন মানুষের সহমর্মিতাকে ব্যাখ্যা করে, আরেকদিকে এর পাশাপাশি মানুষের যেই অন্তরীণ বা ভগবানের প্রতি বা ঈশ্বরের প্রতি বা স্রষ্টার প্রতি যে সম্পর্ক, এইটা প্রকাশ করে। গাজীপুরের বদুর গান তদ্রূপ একটি ঐতিহ্যবাহী লোকজ সঙ্গীত বা সংস্কৃতি, যেটি ভিত্তি হলো কৃষি। কারণ হলো আপনারা জানেন যে গাজীপুরের যে শালগজারি একটু উঁচু ভূমি, যার ফলে এটাকে কুহুকিস্তান বলা হতো, ঢাকার কুহুকিস্তান, অর্থাৎ ঢাকার পাশে একটি উঁচু ভূমি যেখানে শালগজারি রয়েছে। এর ফাঁকে ফাঁকে যেসব জায়গায় একটু উর্বর ছিল, নিচু ছিল, সেখানে কৃষির আবাদ হতো। লোকবসতি খুবই কম ছিল। এই লোকগুলো যখন ধান বপন করার সময় হতো তখন একসাথে হতো, একজন আরেকজনকে নিমন্ত্রণ জানাতো যাতে একসাথে ধানটা রোয় বা বপন করে। তখন তারা এক ধরনের গান গাইতেন, যেটি প্রায় 300 বছর পুরনো আমরা মোটামুটি ট্র্যাক করতে পারি। এই গানের মাধ্যমে তারা অন্য সবাইকে দাওয়াত দিত, ভালো মতো খাওয়াতো এবং তালে তালে ওই গানের যে তাল, সেই তালে তালে রোপণ কাজ করতো। সেখানে দুপক্ষে দুজন সরকার থাকতো, আরেকজন থাকতো হলো তাদেরকে, যেটাকে আমরা দোহার, সহায়তা করার জন্য। লুপ্তির পথে যে লোকজ সংস্কৃতি বদুর গানের মতো, আমি আশা করি এর মাধ্যমে নতুন প্রজন্ম এই বদুর গানের সংস্কৃতিটা জানতে পারবে। শালগজারির উঁচু বনভূমি, বন সংলগ্ন নিচু ফসলের মাঠ, কাঁঠালের গাছ, বনবাজারের ফাঁকে ফাঁকে ভাওয়ালবাসী কৃষিজীবী মানুষের ঘরবাড়ি, কখনো বা বনের ধার দিয়ে, কখনো বা ফসলের মাঠের পাশ দিয়ে, কখনো বা বনের বুক চিরে চলে গেছে ছবির মতো ছায়াঘেরা বুনুপথ। এই ছিল অপরূপা রূপসী ভাওয়াল। ভাওয়াল অঞ্চলের মানুষের পেশা ছিল কৃষি। প্রধান ফসল ধান। বনের ফাঁকে ফাঁকে যে নিচু ফসলের জমি, সেখানেই তারা ধান চাষ করত। প্রাচীন ভাওয়াল অঞ্চলে তখন সামাজিক শ্রমপ্রথা চালু ছিল। উল্লেখ্য, সেই সময় টাকার বিনিময়ে কৃষি শ্রমিক পাওয়া যেত না। কৃষকেরা ধানের রোয়া লাগানোর দিন গ্রামের মানুষদের নেওরা নিত। নেওরা মানে অনুরোধ করা। নেওরা নেওয়ার দিন আয়োজন করা হতো বদুর গানের। বিল্লার সরকার, ওই আমার ক্ষেত রোয়া লইমু হুরকা দিলের পাড়ার ওই যে প্রাণবন্ধু সরকার আছে, খুব ভালো গান গায়, খুব ভালো গান। তোমরা দুইজনে মিলা বদুর গান গাইবা আর আমরা রোয়া লইমু। একটু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করছি। তোমার দিলটা খুব ভালো। আমি যাই গেছি, অনেকের দাওয়াত দিতে হইব। হ্যাঁ, দেরি করো না, বেহানে বেহানে চলে আইব। হ্যাঁ ঠিক আছে, আমি দল বললে আয় ওর মধ্যে। ও দাদা, দাদা, এই সরকার দাদা বাড়িতে আছেন নি? দাদা আমি শুকুরে। জি ভাই। দাদা ক্ষেত নেওয়া নিছি, ব্যক্তি মিলা ক্ষেতটা রুইয়া দিব। আপনি একটু আমন লাগবো, বদুর গান কেমন লাগবো? কবে গাইবেন? ফুরুকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে যাইতেলে দাদা। ওই যে আমি ক্ষেত নেওয়া নইছি,
কালকে বিয়ানে আমার ক্ষেত রুইমু, তুমি আয় বইরো। আচ্ছা আচ্ছা। বধুর গানও রাখছি কইলাম। ও বদুর গান আছে? হ হ হ। তো যাইতেই হইবো। কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে, কালো কোকিল তুই ডাকিস না। সাবাস সাবাস, এই তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেলা গেল সন্ধ্যা হইল, ভাবলি না তুই দিলে। কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে, কালো কোকিল তুই ডাকিস না। কিন্তু দিমু ওই সরকার ডরাইস না, তোর কে এত ডর? আম গাছের খুরুইলা পেশা নিম গাইছা বান্দর। সরকার ডরাইস না, তোর কে এত ডর? আম গাছের খুরুইলা পেশা নিম গাইছা বান্দর। এ অঞ্চলে আনুমানিক ৩-৪ বছর আগে থেকে বদুর গানের প্রচলন শুরু হয়। আজ থেকে ৪০-৪৫ বছর আগেও এ অঞ্চলে বদুর গানের প্রচলন ছিল। পরবর্তীতে জনাব বশির মাস্টার লোকশিল্পী প্রাণবন্ধু দাসকে নিয়ে নতুনভাবে হারিয়ে যাওয়া বদুর গান পুনরায় শুরু করেন। কৃষি জমিতে দলবদ্ধভাবে শ্রমিকরা কাজ করার সময় বন্ধুরা মিলে গান গাইতো বলেই সম্ভবত এর নাম হয়েছে বন্ধুর গান। পরবর্তীতে হলো বধুর গান, কথাটা বিবর্তিত হয়ে। কিন্তু আরেকটা সূত্রে পাওয়া যায় যে এলাকায় বদরুদ্দিন মুন্সি নামে একজন ভদ্রলোক দল বেঁধে কৃষি জমিতে গান গাওয়ার এই চলটা প্রচলন করেন। পরবর্তীতে তার নাম অনুসারেই নাকি এই গানটার নাম হয় বদুর গান। এটা কত কাল থেকে শুরু হয়েছে, কতকাল আগে থেকে, এটা আমরা এখনও জানি না। এটা বংশ পরম্পরায় চলে আসছে। আমি প্রথম বদুর গান উপভোগ করি 1966 সালে। গানের সুর এবং কথা আমাকে আকৃষ্ট করে। 1974 সালে আমি চিন্তা করলাম যে লুপ্তপ্রায় এই ঐতিহ্যটাকে ধরে রাখা প্রয়োজন। এই বদুর গানের প্রচলন যে কত পুরানো সেটা সঠিক আমি বলতে পারবো না। আমরা বাপদাদার কাছে শুনছি যে বদুর গান, তারপরে আমরা বড় হইয়া বদুর গান নিজে শুনছি। এটা মূলত রোপা, কাদা মাটির ভিতরে যেই ধানের চারা লাগায় রোপা, এই রোপার সময় এই গানটা প্রচলন ছিল। বিপক্ষে সপক্ষে দুইজন শিল্পী এরকম গান গাইতো। এই গান গাওয়ার সুবাদে এক শিল্পী আরেক শিল্পীকে এই নানান ওই আপনার একটি কটূক্তির ধরনের কইতো, ও তুই ডরাইস না তোর কে এত ডর? আম গাছের খুরুইলা পেশা নিম গাইছা বান্দর, ও তুই ডরাইস না। এই অঞ্চলের মানুষগুলো ছিল অত্যন্ত অতিথিপরায়ণ। তাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক ছিল খুবই আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। নেওড়া নেওয়ার দিন কৃষক ভালো খাওয়া দাওয়ার আয়োজন করত এবং সেই সাথে আয়োজন করা হতো বদুর গানের। আম গাছে কুড়িল্লা পাতা নিম গাছে বান্দর, আম গাছে কুড়িল্লা পাতা নিম গাছে বান্দর। আপনারা জ্বালা লইয়া যান খেতে, আমি আইতাম। মাথা আপনারা যান, আমি আইতাছি।
আলী ভাই সরকার কইব দুর্গান না হইব ওইব 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 খারাপ আমি একটু দেখতাছি এই সরকার আইছে তোমরা খারাপ আমি লই আইও আল্লাহ আল্লাহ বলো বান্দা রসুল বলো মুখে দমে দমে জপ নাম থাকবা পরম সুখে নিদানেরই বন্ধু আল্লাহ অন্য কেহ নয় দমে দমে জপলে তারে রহম নাজিল হয় বন্দি আমি মা ফাতেমাই হলি ওস্তাদ পীরে হাসেন হোসেন বন্দি আমি বন্দি নত শিরে নামটি আমার অক্ষে মালি নাই গেরামে বাড়ি বহুদিন ধৈরাই আমি গাইতেছি শায়রি পিতার নামটি টাউন আলী ওস্তাদ লাড্ডু মিয়া এই গ্রামে আছেন তারা শান্তিতে ঘুমাইয়া বন্দনা গাইতে আমার হইবে অনেক দেরি বন্দনা ছাড়িয়া এবার গাইব শায়রি কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না বেলা গেল সন্ধ্যা হইল ভাবলি না তুই দিলে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না টপকা টপকা গুছি মাইরো দেরি কইরো না সময় মতো কাম না ছাড়লে ইজ্জত থাকবে না কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না মাঝের পালার চিকন মিয়া লডর বডর করে গোসা মারতে গেলে মিয়ার কাঁচা খুইলা পরে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না কেমন কইরা আমার মুগুছি পান পান্তা নাই কামে আইলে ঘন ঘন পান পান্তা চাই কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না কি মেয়ারা তুমগো কি পান পান্তা দেয় নাই না না পান পান্তা না দিলে কামে আই যাইব কেমনে ওই গেলি রে মদনাপুরের পেড্ডা কালা চান জলদি কইরা সবার জন্য পান পান্তা আন কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না বারে বারে এক ধোয়া ভাল লাগে না ভাই এইবার কিছু জিজ্ঞাসা করি অন্য ধোয়ায় যাই কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না ওই কদম ডালে কালো কোকিল তুই ডাকিস না কি মেয়ারা এক ধোয়া বারবার ভাল লাগে না এইবার তাইলে নতুন একটা ধোয়ায় যাই কি কও তোমরা সরকার ডরাইস না তর্কে এত ডর আম গাছে খুরুল্লা পেশা নিম গাইছা বান্দর সরকার ডরাইস না তর্কে এত ডর আম গাছের খুরুল্লা পেশা নিম গাইছা বান্দর সরকার ডরাইস না আদিকালে বনবাসিনী কিসের আবাদ করে অভাব অনটনে তারা নানা কষ্টে মরে সরকার ডরাইস না তর্কে এত ডর আম গাছের খুরুল্লা পেশা নিম গাইছা বান্দর সরকার ডরাইস না বনবাসিনী আদিবাসী বনে বাস করছিল সবার আগে এই ধান কুঞ্জনে পাইছিল সরকার ডরাইস না তর্কে এত ডর আম গাছের খুরুল্লা পেশা নিম গাইছা বান্দর সরকার ডরাইস না কোন
কোন ধান হয় পাকলে কালো মশলারি নাম, কোন ধানের বছর বইরা সবচেয়ে বেশি দাম। সরকার ডরাইছে না, ডরাইছে না, তর্কে এত ডর, আম গাছে খুরুইল্লা পেঁচা নিম গাইছা বান্দর। সরকার ডরাইছে না। ভাদর মাসে তালের পিঠা খাইতে বড় ভালা, পেটে যদি না লয় তবে পিঠে বাইন্দ ছালা। সরকার ডরাইছে না, ডরাইছে না, তর্কে এত ডর, আম গাছের খুরুইল্লা পেঁচা নিম গাইছা বান্দর। সরকার ডরাইছে না। পান খাইছো সরকার ভাইরে কথা করে ঠারে, আদিকালের ধানের নাম কয়া যাওয়া সরে। সরকার ডরাইছে না, ডরাইছে না, তর্কে এত ডর, আম গাছের খুরুইল্লা পেঁচা নিম গাইছা বান্দর। সরকার ডরাইছে না। এই তো মাতি কথা রইল তোমারে জানাই, তুমি আইসা বুঝাইও আমি চলা যাই। সরকার ডরাইছে না, ডরাইছে না, তর্কে এত ডর, আম গাছের খুরুইল্লা পেঁচা নিম গাইছা বান্দর। সরকার ডরাইছে না। সভা করে আছেন যত ভদ্র সুধীজন, সকল স্তরে শ্রেণী ভেদে সালাম রয়ে এখন। আগে সরকার আমার কাছে যেসব প্রশ্ন করে, সকল প্রশ্নের জবাব আমি দিয়া যাই আসরে। নামটি আমার বন্দর আলী ওস্তাদ ফসকা মিয়া, ভালোবাসা বধুর সায়ুরি গেছেন শিখাইয়া। আগে সরকার ধুয়ার সুরে বাজে কথা কয়, কথা শুনে ব্যথা পাইলাম গায়ে কি আর সয়ে। ধুয়ার সুরে বধুর সায়ুরি গাইব এখন, সকলে বসিয়া শোনেন সায়রির কথন। তোমরা গায়ো গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। বধুর গান শুনিতে তোমরা, বধুর গান শুনিতে তোমরা, বধুর গান শুনিতে তোমরা রোয়া ক্ষেত পাড়াইও। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। আদিকালে মানুষ জাতির বনে ছিল বাস, অভাবে পড়িয়া তারা করে কাউন চাষ। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। বনবাসিনী আদিবাসী বনে বাস করছিল, বন জঙ্গলে নারী জাতি প্রথম গান পাইছিল। বনবাসিনী আদিবাসী বনে বাস করছিল, বন জঙ্গলে নারী জাতি, বন জঙ্গলে নারী জাতি, বন জঙ্গলে নারী জাতি প্রথম গান পাইছিল। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। বনকাশিনী মাগুর ঢিমা আরো তুলসী মালা, হিরালি ভাদুরি কাইসা কালা আর গলা। বনকাশিনী মাগুর ঢিমা আরো তুলসী মালা, হিরালি ভাদুরি কাইসা, হিরালি ভাদুরি কাইসা, হিরালি ভাদুরি কাইসা কালা আর ধলা। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। বধুর গান শুনিতে তোমরা, বধুর গান শুনিতে তোমরা রোয়া ক্ষেত পাড়াইও। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। ধানের নাম হয় কালি জিরা মশলারি নাম, বছর বইরা বাসমতি সবচেয়ে বেশি দাম। ধানের নাম হয় কালি জিরা মশলারি নাম, বছর বইরা বাসমতি, বছর বইরা বাসমতি, বছর বইরা বাসমতির সবচেয়ে বেশি দাম। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো,
গাইলে বধুর গান গায়ো তোরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। যেভাবেতে জিগাইলা ভাই বধুর গানে আইয়া, সেভাবেতে খুইলা কইলাম এবার নেও বুঝিয়া। যেভাবেতে জিগাইলা ভাই বধুর গানে আইয়া, সেভাবেতে খুইলা কইলাম, সেভাবেতে খুইলা কইলাম, সেভাবেতে খুইলা কইলাম এবার নেও বুঝিয়া। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো তোরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। আগের সরকার যেভাবেতে ধোয়া গাইয়া গেল, বাজে কথা কইয়া সরকার মনে ব্যথা দিল। আগের সরকার যেভাবেতে ধোয়া গাইয়া গেল, বাজে কথা কইয়া সরকার, বাজে কথা কইয়া সরকার, বাজে কথা কইয়া সরকার মনে ব্যথা দিল। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো তোরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। ধুয়ার বদল ধুয়া গাইব মনের মতন করি, দৌড়াইয়া পালাইবা সরকার এই বধুর গান সারি। ধুয়ার বদলা ধুয়া গাইব মনের মতন করি, দৌড়াইয়া পালাইবা সরকার, দৌড়াইয়া পালাইবা সরকার, দৌড়াইয়া পালাইবা সরকার এই বধুর গান সারি। তোমরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো, গাইলে বধুর গান গায়ো তোরা গায়ো গো, গাইলে বধুর গান গায়ো। দুঃখে বাঁচি না, বাঁচি না, বাঁচি না রে আর, পাশিকার বাইদানির গলাত 9 লাখ টাকার হার। দুঃখে বাঁচি না, দুঃখে বাঁচি না, বাঁচি না, বাঁচি না রে আর, পাশিকার বাইদানির গলাত 9 লাখ টাকার হার। দুঃখে বাঁচি না। আমার কিছু জিজ্ঞাসা ছিল সময় বেশি নাই, উচিত শিক্ষা তরে দিব একদিন যদি পাই। আমার কিছু জিজ্ঞাসা ছিল সময় বেশি নাই, উচিত শিক্ষা তরে দিব একদিন যদি পাই। দুঃখে বাঁচি না, বাঁচি না, বাঁচি না রে আর, পাশিকার বাইদানির গলাত 9 লাখ টাকার হার। দুঃখে বাঁচি না। গাইলে বধুরের গান অনেক হবে দেরি, সালাম জানাই সকলের এবার ক্ষমা করি। দুঃখে বাঁচি না, দুঃখে বাঁচি না, বাঁচি না, বাঁচি না রে আর, পাশিকার বাইদানির গলাত 9 লাখ টাকার হার। দুঃখে বাঁচি না, দুঃখে বাঁচি না।
আমাকে বেলা হয়েছে হ্যাঁ পেট ভরে খাইও গো, তোমরা বললাম শর্মাইও না, পেট ভরে খাও, কিছু লাগলে কইও আমারে। এভাবেই কৃষকেরা এক এক দিন এক একজন নেওরা নিয়ে সবাই মিলে ধান রোয়ার কাজ করত, সেই সাথে চলতো খাওয়া দাওয়া এবং বধুর গানের আয়োজন। সরকার ডরাইস না তোরকে এত ডর, আম গাছে খুরুইল্লা পেঁচা নিম গাইছা বান্দর। সরকার ডরাইস না তোরকে এত ডর, আম গাছের খুরুইল্লা পেঁচা